পঞ্চায়েত তৃণমূলের 17 জনের মধ্যে 16 জনই জোড়াফুল শিবিরের। না, দল বদল হয়নি, কিন্তু মন বদল হয়ে গেছে। পঞ্চায়েতের রং নীল সাদা থেকে গেরুয়া হয়ে গিয়েছে। ওই যে 17 জনের মধ্যে একজন বিজেপি সদস্য রয়েছে, এখন তার কথাই শেষ করব। সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের পঞ্চায়েতও পরিবর্তন হয়েছে। ছিল নীল সাদা, হয়ে গেল গেরুয়া। বসিরহাট মহকুমায় প্রথম কোনো পঞ্চায়েতের রং বদল, যা শুনে এলাকার লোকজন ছুটছেন বদলে যাওয়া পঞ্চায়েত ভবন দেখতে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একেবারে ভোল বদল। গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 16টি জেতে তৃণমূল, একটি বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে জিতেছে বিজেপি, আর হিঙ্গলগঞ্জ অঞ্চল থেকে প্রায় 3000 লিড পান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তারপরেই তৃণমূল সদস্যদের মন বদলায়। তৃণমূলের থেকেও তারা পঞ্চায়েতের রং পাল্টে ফেলেন। নীল সাদা রং তো আগের সরকারে ছিল, আমাদের সরকারের কালার হচ্ছে গেরুয়া সাদা, সেইটাই পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষও এই কালারটা দেখে খুব খুশি তারা। বোর্ড তৃণমূলের, প্রধানও জোড়াফুল শিবিরের। তবে এই মুহূর্তে বোঝা মুশকিল প্রধান ঠিক কোন দলে। পরিবর্তন হয়েছে, ওই জন্য পরিবর্তনের সাথে সাথে যে সরকার এসছে রংটা পাল্টানো হয়েছে। চোখের সামনে পঞ্চায়েতের ভোল বদল দেখে অবাক হচ্ছেন না স্থানীয়রা। তারা বলছেন এটা হওয়ারই ছিল। সরকার পরিবর্তন হয়েছে, রং তো চেঞ্জ হবেই। ঠিক ভালো লাগছে। 15 বছর আগেও যে কালার ছিল সেই কালারটা আরো কিছুদিন আগে আমাদের আসা উচিত ছিল, কিন্তু খুবই খুশি আমরা। আগামী দিন যে নির্বাচন হবে, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নীল সাদা রংটাই আগামী দিন মানুষের কাছে ফুটে উঠবে। এই প্রেক্ষাপটে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্যর গলার জোর সব থেকে বেশি। তিনি যেন প্রধান। এবার কি সরকারিভাবে সেটাও হয়ে যাবে? বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা।